আসসালামু আলাইকুম। এখন সজনে ডাঁটা রান্না করার জন্য যেখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা আর একটু লাল সরিষা নিয়ে নিয়েছি। এটা সুন্দর করে ব্লেন্ড করে নিব, বেটে নিব। আমার মনে হয় আদাটা দিলে একটু সজনে ডাঁটাটা খেতে ভালো লাগে, এই জন্য একটু সামান্য আদা দেওয়া। আমি জিরাও দিয়ে দিয়েছি, এবার মশলাটা ব্লেন্ডার করে নিয়ে আসবো। এই যে আলু সজনে ডাঁটাটা সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি আমি। এর মধ্যে নুন, হলুদ গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো শেষ। এই যে সজনে ডাঁটাটা এবার মশলাতে দিয়ে দিলাম। সুন্দর করে মিশিয়ে নিব সজনে ডাঁটাটা মশলার সঙ্গে। এই যে সজনে ডাঁটাটা কিন্তু ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলার সাথে, এটা খেতে অনেক ভালো লাগে। সজনে ডাঁটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলবেন। সজনে ডাঁটার কিন্তু অনেক ভিটামিন থাকে, আমাদের শরীরের জন্য অনেক ভালো সজনে ডাঁটা। সজনে শাকও কিন্তু ভীষণ উপকারী। এই যে সজনেটা কিন্তু ভালো মতো কষিয়ে নিয়েছি, একদম পানি শুকিয়ে গেছে। এবার সজনে ডাঁটায় ঝোলটা দিয়ে দিবে, একদম গামাখা গামাখা করে আমি আজকে সজনে ডাঁটাটা রান্না করব, যাতে খেতে ভালো লাগে। সজনে ডাঁটা কিন্তু বেশি ঝোল হলে একদমই ভালো লাগে না। অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে সজনে ডাঁটাটা। নুন দিয়ে ঝোলটা শুকিয়ে নামিয়ে দিব। সজনে ডাঁটার ঝোলটা কিন্তু একদম মাখা মাখা অবস্থায় আছে, এখন নামাই দিব। এই যে সজনে ডাঁটাটা নামিয়ে দিলাম, একদম মাখো মাখো করেই নামিয়ে দিছি, যাতে খেতে ভালো লাগে। আজকে আমি মাছ দিইনি, মাছ বাদে রান্না করলাম সরিষা বাটা দিয়ে, যাতে খেতে ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।